আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এই প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব 105। প্রিয় সত্যান্বেষী, ভাব 104-এর আয়াতগুচ্ছে আমরা শুনেছি যুদ্ধবন্দী ও হিজরতের গুরুত্ব সম্পর্কে। ভাব 105-এ আমরা শুনব সূরা তওবা 1-12 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে শরিককারীদের সাথে বিশ্বাসীদের চুক্তি প্রসঙ্গ বর্ণনা করা হয়েছে। 9 সূরা তওবা। براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم إن الله يحب المتقين فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه
ذلك بأنهم قوم لا يعلمون كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون হে বিশ্বাসীগণ, তোমরা শরীককারীদের সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছিলে আল্লাহ ও তার রসূলের তরফ থেকে তা বাতিল করা হলো। অতএব হে শরীককারীরা, তোমরা আল্লাহর জমিনে 4 মাস ইচ্ছে মতো ঘোরাফেরা করো, কিন্তু জেনে রাখো তোমরা কখনো আল্লাহর আওতার বাইরে যেতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ সত্য অস্বীকারীদের লাঞ্ছিত করবেন। হজের বড়দিনে আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য সুস্পষ্ট ঘোষণা দেয়া হচ্ছে যে আল্লাহর সাথে যারা শরিক করে তাদের ব্যাপারে আল্লাহ ও তার রসূল পুরোপুরি দায়মুক্ত। তোমরা যদি তওবা করো তবে তা তোমাদের জন্যই কল্যাণ বই আনবে, আর তোমরা যদি সত্য বিমুখ হও তবে জেনে রাখো আল্লাহর আওতা থেকে তোমাদের পালানোর কোনো পথ নেই। তাই হে নবী, সত্য অস্বীকারীদের নিদারুণ শাস্তির সংবাদ দাও। তবে শরীককারীদের মধ্যে যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ এবং চুক্তির শর্তাবলী মেনে চলেছে এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে মেয়াদ পুরো না হওয়া পর্যন্ত চুক্তি মেনে চলবে। নিশ্চয়ই আল্লাহ সচেতন মানুষকেই আল্লাহ পছন্দ করেন। প্রচলিত রীতি অনুযায়ী সংঘাত নিষিদ্ধ মাসসমূহ পার হওয়ার পর বিবদমান শরীককারীদের যেখানে পাও সেখানে ওদের বিনাশ করো। সম্ভাব্য প্রতিটি স্থানে ওত পেতে থেকে বিবদমান শরীককারীদের পাকড়াও করো, অবরুদ্ধ করো। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে তবে তাদের মুক্ত করে দাও। মনে রেখো আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আর শরীককারীদের মধ্যে যদি কেউ নিরাপত্তা প্রার্থনা করে তোমার কাছে আল্লাহর বাণী শোনার জন্যে আসতে চায় তবে তাকে নিরাপত্তা দিয়ে কাছে আনো এবং সময় নিয়ে আল্লাহর বাণী শোনাও। তারপর সে যেখানে নিজেকে নিরাপদ মনে করে সেখানে পৌঁছে দাও, কারণ এমন হতে পারে যে এরা সত্য না জানার কারণে পাপে লিপ্ত।
শরিককারীদের চুক্তি আল্লাহ ও তার রসূলের নিকট কিভাবে বলবৎ থাকবে? অবশ্য হে বিশ্বাসীগণ, কাবাঘরের কাছে যাদের সাথে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলে, যতদিন তারা চুক্তি মেনে চলবে ততদিন তোমরাও চুক্তি অনুসরণ করবে। নিশ্চয়ই আল্লাহ সচেতন মানুষকে আল্লাহ ভালোবাসেন। চুক্তি কিভাবে বলবৎ থাকতে পারে? কারণ বিবদমান শরিককারীরা যদি তোমাদের উপর বিজয়ী হয়, তবে আত্মীয়তার সম্পর্ক বা সম্পাদিত নিরাপত্তার চুক্তির কোনো মর্যাদা তারা রাখবে না। ওরা মিঠা বুলি দিয়ে তোমাদের সন্তুষ্ট করার চেষ্টা করে, কিন্তু অন্তরে পোষণ করে বিদ্বেষ। ওদের অধিকাংশই সত্যত্যাগী। ওরা ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে আল্লাহর বাণীকে পরিত্যাগ করেছে, আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে। নিঃসন্দেহে ওদের এ কাজ অতি নিকৃষ্ট। আসলে বিশ্বাসীদের সাথে আত্মীয়তা বা চুক্তির কোনো মর্যাদা এই সীমালঙ্ঘনকারীরা দেয় না। এরপরও যদি এরা ভুলের জন্য অনুতপ্ত হয়, তওবার মাধ্যমে সৎ পথে ফিরে আসে, নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই। আমি আমার বিধান বুদ্ধিমানদের জন্যে সবিস্তারে বয়ান করি। কিন্তু চুক্তি সম্পাদনের পরও যদি ওরা ওদের অঙ্গীকার ভঙ্গ করে এবং তোমাদের ধর্ম নিয়ে বিদ্রূপ করে, তাহলে সত্য অস্বীকারী নেতাদের বিরুদ্ধে লড়াই করো, যাতে ওরা তোমাদের আক্রমণ করা থেকে নিবৃত্ত হয়। এই বিশ্বাসীগণ, জেনে রাখো, ওদের কাছে ওদের নিজস্ব অঙ্গীকারেরও কোনো মূল্য নেই। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আপনি কি আত্মীয়তার মর্যাদা রক্ষা করেন, অঙ্গীকার, চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করেন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।